জয় গুরু। বন্দে পুরুষোত্তমং। যেমন তাকে দেখি। শ্রীনাথ, পর্ব ৩৫। পড়তে পড়তে এক জায়গায় এসে আটকিয়ে গেলেন গোসাই। আটকিয়ে গেলেন মানে স্থিত হয়ে রইলেন সেই স্থানে। একবার, দুবার, তিনবার কেবল সেইখানটাই পড়তে লাগলেন বারবার করে। মামু মিত্ত পুনর্জন্ম দুঃখালয়াবশাসকম নাপুবন্তি মহাত্মানং সৎ সিদ্ধিং পরমাং গতা আব্রহ্মো ভুবনালোকা পুনরাবৃত্তির্হে অর্জুন মামু বিত্ত তু কুন্তীয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে লাভ করলে আর অনিত্য জন্মের ভয় থাকে না, পুনরাগমনের ক্লেশ ভোগ করতে হয় না। ব্রহ্মলোক লোক থেকেও পুনরাবর্তন আছে, কিন্তু মদগত হলে আর ফেরাফেরি নেই। ফেরে বাড়ার নিছক সমাপ্তি, ভূভূতির সম্পূর্ণ ইতি। পুরুষোত্তমের আত্মবাণী পড়তে পড়তে তন্ময় হয়ে পড়লেন গোসাই। কি ভরসার বাণী! পরম অধিগম্যকে পেলে পান্থ ফিরবে কেন? নিড়ে বসলে পাখি আর পাখা ঝাপটাবে কেন? একবার মায়ের কোল পেয়ে গেলেই তো শিশুর শান্তিতে ঘুম। তার দর্শন পেলে আর সংসার দর্শন নেই। কিন্তু কেমন করে তাকে পাচ্ছি, কেমন করে গত হচ্ছি সেই শাশ্বত ভূতমহেশ্বরে? কজন অবগত হয়েছে তার বিভূত্ব? ভক্তিসূত্রে সূচিত হয়েছিলেন নারদ, অসিত, দেবল আর ব্যাসের কাছে। নিজেকে ছেড়ে দিয়ে তার ধারণাতীত চরণ ধরতে পেরেছিলেন তাঁরা। পেয়ে গিয়েছিলেন তার দয়ার প্রসাদ। ভাবঘনত্বে স্থবির হয়েছেন গোসাই। দয়া, দয়া, দয়া। তোমার দয়াই তোমাকে পাইয়ে দিতে পারে। তুমি যদি একবার দয়া করে স্বেচ্ছায় এসে ধরা দাও, তবেই তোমাকে পাই। ওদিকে মহারাজের তখন ভাবান্তর। মুখ চোখ হয়েছে রক্তের পদ্মের মতো লাল, দেহ হয়েছে স্তম্ভের মতো। শ্লোক শুনতে শুনতে একেবারে ধ্যানমগ্ন হয়ে পড়েছেন অনন্তনাথ। গোসাই শুনতে পেলেন কোন দিক থেকে একটা আওয়াজ ছুটে আসছে, যেন কানের কাছে। একটা গান উড়ে আসছে ভোমরার মতো হয়ে। ধীরে ধীরে স্পষ্টতর হয়ে উঠল গান। সুন্দর বোঝা যেতে লাগলো গানের কথাগুলো। মন মনা ভাব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামৈ বৈশ্বসি যুক্তৈব মাত্মানং মৎপরায়ণ। মন মনা ভাব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসি যুক্তৈব মাত্মানং মৎপরায়ণ। ক্রমশ এগিয়ে আসছে গান। দৃপ্তরতর শোনাচ্ছে তার প্রতিটি উচ্চারণ। মোলায়েম মধুর মতো ঝরে পড়ছে কানে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ।
ছড়িয়ে পড়া সর্ষের দিকে মন দিও না। স্বভাব ধর্মে লক্ষ্য সরবে ছিটিয়ে আছে লক্ষ্যহীন হয়ে। যা যা দিয়ে তুমি, যা দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে তোমার চলন, চাহিদা, বোধ, উপভোগ, তাই তোমার স্বভাব ধর্ম, তোমার বৃত্তি, প্রবৃত্তি আর তদনুসৃত সংস্কার। অর্থাৎ তুমি যে রাম বা শ্যাম, তোমার সেই রামত্ব বা শ্যামত্ব ব্যাপক ব্যক্তি ধর্মের সমষ্টি। এইগুলোকে ত্যাগ করো, অর্থাৎ এইগুলোকে যত্ন না করে যত্ন করো আমাকে। আমার স্মরণ নিয়ে শুরু হোক তোমার ব্রাহ্মী ব্রজ। আমাকে রেখেই চললেই তোমার নিজের রক্ষে। স্মরণ মানে রক্ষণ। ইষ্টকে চলনে রক্ষা করলেই তিনি চরণে রক্ষা করলেন আমাকে। আমার ব্রজে তিনি হন ব্রজরাজ, অর্থাৎ আমার নিত্য গমনের গতিপতি হন তিনি। তখন এই পাপের পশ্চাদ অপসরণ, বিনিশেষ মালিন্য মুক্তি, অসামান্য আশ্বাস, সেই সনাতনী আশ্বাস বাণী ঝঙ্কৃত হলো আবার নতুন প্রাণ ও প্রাচুর্যে। ঘরের দুয়ারে আবার সেই মূর্তিমতী মুক্তি। যেন 10 দিকের লোক ডাকতে ডাকতে ছুটে আসছেন সেই মোক্ষদাতা বাণী বাদক। দেখতে দেখতে গানের সঙ্গে এগিয়ে এলেন গায়কও। ঠাকুর দরজা পর্যন্ত না আসতেই লাফ দিয়ে ছুটে গিয়ে পা জড়িয়ে ধরলেন গোসাই। এই যে তুমি নিজেই হাজির। ঠাকুর টেনে বুকে তুলে নিলেন গোসাইকে। দাদার আমার বড় খিদে। না, অনন্তকে বললেন, অন্তারে খাওয়ার ব্যবস্থা কর দেখি দাদার জন্যে। ও যে খেতেই চায় না, একেবারে অনশন ব্রতধারী, না খাওয়ার গোসাই। খাবে না কেন? পেটে খিদে আছে, খেতে হবে বই কি। এ কোন খিদের কথা বলছেন ঠাকুর? যাই হোক, স্টিমার ঘাটে গয়নাথ পালের দোকানে ছুটলেন অনন্তনাথ। গোসাইকে সঙ্গে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন ঠাকুর। অন্নদার স্ত্রীকে ডেকে বললেন, কি খেতে দিবি? দে, শিগগির দে। ঘরে দুধ, চিড়ে, কলা, মুরকি যা ছিল তাই দিয়ে দুজনকে খেতে বসিয়ে দিল অন্নদা স্ত্রী। এদিকে মিষ্টি নিয়ে হাজির হলেন অনন্তনাথ। চিড়ে, দুধ, কলার সঙ্গে সেই মিষ্টি পাতে দিতে এলো অন্নদার স্ত্রী। এর উপরে আবার মিষ্টি। আচ্ছা দিবি দে। ইশারায় গোসাইয়ের পাতটা দেখিয়ে দিলেন ভালো করে। দেখো, আর সবাইকে দে। সবাইকে প্রসাদ দিয়ে গামলা ধরে বাকি মিষ্টি বারান্দায় রাখলেন অনন্তনাথ। খেয়ে উঠতে উঠতেই কীর্তনের দলবল নিয়ে হাজির হয়ে গেল কিশোরী মোহন। ঠাকুর জিজ্ঞাসা করলেন, গোসাইকে পেট ভরল? ভরবে না? আপনি মুখে তুলে খাইয়ে দিলেন। অনন্ত সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন ঠাকুরের মুখের দিকে। মানে? এর মানে কি? তুমি আবার খাইয়ে দিলে কখন? ঠাকুর একটু হাসলেন, বললেন, তন্ময়তা। অনন্তনাথ গামলা দেখিয়ে দিলেন কিশোরীকে আর তার কীর্তনের দলকে। এই যে প্রসাদ রয়েছে, খাও। সবাই গামলা থেকে প্রসাদ তুলে মুখে দিল। সকলের নেওয়া হলে অনন্ত আবার তার থেকে তুলে নিলেন একটুখানি। বাহ! ওই সকলের ছোঁয়া খাবার তুলে খেল অনন্ত। কিশোরীর দলকে তো গোসাই চেনেন। ওতে কত জাতের লোক, বুনো বাগদি বেশি। ওদেরই ছোঁয়া মাথায় ছুঁয়ে গ্রহণ করলেন অনন্ত মামা। ভক্ষণ করল পরম ভক্তি বলে। দাদা ব্রহ্ম ছাড়া আর কিছুই নয়। যা দেখছেন সবই সেই।
তার মধ্যেকার মহৎ হলো ভক্ত। সম্পদের মধ্যেই ভক্তি হলো সেরা। ভক্তিহীন চিত্তই তো অসুচি। শবরের হাতের ভোগেতে জগন্নাথের ঘৃণা নেই। তার কাছে আবার ব্রাহ্মণ কিরাত কি? তিনি হলেন ভক্তর ঘরের মানুষ। নমে ভক্ত তু বেদি মদ ভক্ত প্রিয়। চতুর্বেদোধ্যায়ী অভক্ত বিপ্রেত চেয়ে মদক্ত চণ্ডালই আমার বেশি প্রিয়। ভ্রম ভেঙে গেল গোসাইয়ের। শুধু ভ্রম নয়, মনের মান ভেঙে গেল, সমান হলো। তার দৃষ্টির মানে গিয়ে উপনীত হলো। তাড়াতাড়ি সেই সর্বজন স্পৃষ্ট প্রসাদ সেবন করলেন মাথায় দিয়ে। কীর্তন আরম্ভ হয়ে গেল অনন্তের বাড়িতে। সেই উদ্দাম উত্তাল কীর্তন। শক্তি নাও, শক্তিমন্ত হয়ে লেগে পড়ো। কীর্তন করতে করতে হঠাৎ হুঙ্কার দিয়ে মাটিতে পড়ে গেলেন ঠাকুর। বললেন, কত ইচ্ছে, যত ইচ্ছে শক্তি নাও। এমন সময় ডান পায়ের বুড়ো আঙুলটা কেঁপে উঠল থরথর করে। সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর। সেই কম্পমান আঙুলটা মাথায় চেপে ধরে মাটিতে শুয়ে পড়লেন গোসাই। সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপতে লাগলো গোসাইয়ের গোটা দেহ। শক্তি তরঙ্গের সংযোগ হয়ে গেল স্পর্শ মাত্রই। তখনই গোসাইয়ের পা ধরে পড়ে গেলেন অনন্তনাথ। অনন্তনাথের পা ধরে পড়ল কিশোরী মন। কিশোরীর পা ধরে পড়ল আর একজন। এমনই রচিত স্পর্শ থেকে স্পর্শ নেয়ার শৃঙ্খল। সবারই দেহ সমান কম্পমান। সেই ৩০-৩৫ জনের সর্বাঙ্গ সমানে স্পন্দিত হচ্ছে। যেমন কাঁপছে দেহ, তেমনি দেহের ভিতর থেকে ফুটে উঠছে চঞ্চল তরঙ্গের অফুরন্ত মালা। সে যেন এক কম্পনের বিজলিতা ধারা, ক্রমিকতার স্তিমিত হয়নি, যার আন্দোলন বেগ। অনেকক্ষণ পরে ধীরে ধীরে স্তব্ধ হয়ে এলো সেই অদ্ভুত অঙ্গনৃত্য। এবার সমাধিতে বাতমোদয় হলেন ঠাকুর। কথা বলতে শুরু করলেন, কিন্তু সেদিকে যত্ন দেবার কোনো তাগিদ নেই কারো। দৈবভাবের পরিবেশ নিয়েই বিভোর হয়ে আছে সবাই। এ সময় নাম ছাড়ার কি আছে? সবাই মিলে নাম চালিয়ে যাচ্ছে প্রবলভাবে। মহাসমাধিতে ঠাকুরকে হারিয়ে ফেলতে চায় না কেউ। কি জানি এতে শরীর এর উপর যদি কোনো আঘাত হয়। সবাই ঠিক করে, এসো নামও কীর্তন করে সমাধি ভেঙে দিই। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হলো। ঠাকুর জল খেয়ে উঠে বসলেন। আবার চলল কীর্তন। সারা রাত্রির গিয়ে শেষ হলো পরদিন বেলা ৮টায়। কীর্তনান্তেই আবার সমাধিস্থ হলেন ঠাকুর। মন হয়েছে লজ্জাবতী লতা। নামের ছোঁয়া লাগতেই অমনি নুয়ে পড়ে। মিলিত হয়ে যায় বীজসত্তা গিয়ে। সমাধির পর আসর ভাঙতে ভাঙতেই বেলা দুপুর। সেই অনন্তকে আর গোসাইকে সঙ্গে নিয়ে এলেন ঠাকুর। ওদের স্নান খাওয়া সেদিন ঠাকুর বাড়িতেই হলো। প্রসাদ পাবে একেবারে ঠাকুরের পাশে বসে। জয় গুরু।